দেশব্যাপী সপ্তমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনের এই কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আর নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন। ২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের সুযোগ থাকছে এই হালনাগাদে। দেশব্যাপী একযোগে শুরু হওয়া এই হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে বরিশালেও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই রিজনে যেহেতু আজকে প্রথম দিন, এটা কেবল বাড়ি বাড়ি যাওয়া শুরু হয়েছে। আমাদের উপজেলা কর্মকর্তাগণ এবং রেজিস্ট্রেশন অফিসার বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছে। সিলেটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হালনাগাদ কার্যক্রম। সদর উপজেলা নির্বাচন কমিশনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ভূখণ্ডের প্রতিটি বর্গ ইঞ্চি ঝালকাঠিতে ২৫২ জন তথ্য সংগ্রহকারী এবং ৫৪ জন সুপারভাইজার সহ নিয়োগ দেওয়া হয়েছে ৩২৫ জনকে। জেলায় এই কার্যক্রম ১০ এপ্রিল পর্যন্ত চলবে। এতদিন আমার বয়স হয় নাই, ভোটার আইডি কার্ড করতে পারি না, তার জন্য আজকে আমি ভোটার আইডি কার্ড করার জন্য আসছি। নতুন ভোটার হতে আসছিলাম, ভোট করতে দিয়ে গেছি, কোনো সমস্যা হয় নাই, ঠিক মতোই করে আসছি। মেহেরপুরে স্কুল কলেজের শিক্ষক ও সরকারি বিভিন্ন দপ্তর থেকে জনবল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। চলবে 2 সপ্তাহ পর্যন্ত। লেভেলে কাজে আসি, কাজে এসে মোটামুটি ভোটার পাচ্ছি। এ পর্যন্ত আমার ভোটার হয়েছে ৫ জন এবং যারা মৃত্যুবরণ করছে ভোটার কর্তনের জন্য আমি এখন পর্যন্ত পেয়েছি 1 জন। আমার সমস্যা ছিল আর কি, লেখাপড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার অনেক কিছু প্রবলেম ছিল, এই জন্য আর করতে পারি না, এবারই প্রথম করতেছি। সারা দেশের মতো মাগুরায়ও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করছেন তথ্য সংগ্রহকারীরা। জেলা নির্বাচন অফিসার এর উদ্বোধন করেন। কোনো ভোটার যেন কোনোভাবে বাদ না পড়ে যায় এবং মৃত ব্যক্তির নাম যেন তালিকা থেকে বাদ পড়ে যায়, এই ব্যাপারে আমরা সচেষ্ট। সাভারের আশুলিয়ায় বাড়ি বাড়ি গিয়ে নারী, পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রথমবারের মতো এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে উচ্ছ্বসিত নতুন ভোটাররা। ভালো লাগতেছে। অনেকদিন যাবৎ এই ভোটার আইডি কার্ডের জন্য আর কি সমস্যার মধ্যে ছিলাম। এখন এটা থাকার কারণে অনেক সুবিধা পাওয়া যাবে। নিবন্ধনের জন্য এবার ভোটার যোগ্য প্রায় ১৯ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ হতে পারে মনে করছে ইসি। নুসরাত জাহান সিনথি, RTV।